আজকের সংক্ষিপ্ত হালাকার যে বিষয়বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের ব্যাখ্যা। তো লা ইলাহা ইল্লাল্লাহটা কি, এটাকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার মাবুদ নেই, আছে। এই জানাটা আমাদের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এই জ্ঞান অর্জন, আল্লাহকে জানা, আল্লাহকে জানার যে জ্ঞান, এই ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারী সকলের জন্য কি ফরজ। এই যে তাওহীদের সাক্ষ্য বা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য, বা যদি বলি আমরা কালিমা শাহাদাতের সাক্ষ্য, ভাই শেখ শহীদুল্লাহ একটা হাদিস বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করেন, সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস, কিতাবুত তাওহীদ অধ্যায়ে এসেছে যে ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ। তাওহীদের সাক্ষ্য দেওয়া বা স্বীকৃতি দেওয়ার অর্থটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো সাক্ষ্য দেওয়া এই মর্মে যে আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। তো মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ। বর্ণনা 3টা আসছে। সহিহ বুখারীর কিতাবুজ যাকাত অধ্যায়ে 1458 নম্বর হাদিস, ইলা ইবাদাতিল্লাহ, তুমি তাদেরকে প্রথমে আল্লাহর ইবাদতের আহ্বান করবে। এরপরে 1496 নম্বর, ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি তাদেরকে আহ্বান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে এই 7372 নম্বর বর্ণনা আছে, ইলা আইয়ুহিদুল্লাহ ফাইদা আরাফু যালিকা। এই যে তাওহীদ স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তারা তাওহীদকে মেনে নেবে, যখন তারা কালিমা শাহাদাতকে মেনে নেবে, যখন তারা আল্লাহর ইবাদতকে মেনে নেবে, ফাআখবিরহুম, তুমি তাদেরকে সংবাদ দাও যে আল্লাহ ক্বাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই 3টা বর্ণনার সমাধান দিচ্ছেন ফাতহুল বারী 13 খণ্ডের 354 পৃষ্ঠায়। ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে তুমি তাদেরকে ডাকবে। এখানে ইবাদত অর্থ হলো তাওহীদ। ইবাদত অর্থ কি? তাওহীদ। আর তাওহীদ অর্থ আল ইকরারু বিশ-শাহাদাতাইন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবাদত মানে তাওহীদ, আর তাওহীদ মানে কালেমার স্বীকৃতি দেওয়া, কালেমার সাক্ষ্য দেওয়া যে আমি এটা মেনে নিলাম। ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটা স্বীকৃতি দেবে, আল মুরাদু বিল মারিফা, স্বীকৃতি দেওয়ার অর্থ কি? স্বীকৃতি দেওয়ার অর্থ হলো যে আল ইকরারু আত-তাওয়াইয়া, স্বীকৃতি প্রদান করা এবং সাথে সাথে এর আনুগত্য পোষণ করা। এই জন্য আব্দুর রহমান নাসির আস-সাদি তিনি তার
এই তাওহীদের কিতাবুত তাওহীদের যে ব্যাখ্যা গ্রন্থ, এই ব্যাখ্যা গ্রন্থে তিনি এটার ব্যাখ্যা করতে গিয়ে তাওহীদ বাস্তবায়নের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে তাওহীদ বাস্তবায়ন করার অর্থ হলো যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, এর চাহিদা, এর মর্ম, এর দাবি, এর হক যথাযথ আদায় করা। এর কি, এর একটা অর্থ আছে, এর একটা শর্ত আছে, এর একটা দাবি আছে, এর একটা চাহিদা আছে, এর একটা রুকন আছে। যখন আপনি এর অর্থ, এর রুকন, এর শর্তগুলো আদায় করবেন যথাযথভাবে, তখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দান করলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার কেউ নেই। সত্য হকদার, সঠিক হকদার, একমাত্র হকদার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হজ 65 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল, আল্লাহ হলেন সত্য মাবুদ, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে তারা হলো বাতিল। তাহলে আল্লাহকে বাদ দিয়ে আমরা যাদের ইবাদত করি সবগুলো কি? বাতিল। তাহলে বাতিল ইলার যদি আমরা ইবাদত করি তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ করতে গিয়ে ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে আল বারাআতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সেগুলো থেকে নিজেকে মুক্ত করা, এটার নাম হলো লা ইলাহা। তাহলে আল্লাহকে ছাড়া আমরা কাদের ইবাদত করি? আমরা কি কারো ইবাদত করি? আপনারা কেউ করেন না? সত্যি বলছেন? সত্যি বুঝে বলেন। কিন্তু আল্লাহ বললেন লা ইলাহা, কোন ইলাহ নেই। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল, আল্লাহ হলেন সত্য মাবুদ, আর আল্লাহকে ছাড়া আমরা যাদেরকে ডাকি তারা সব কি? বাতিল। তো লা ইলাহা এর অর্থ করতে গিয়ে ডক্টর সালেহ আল ফাওজান তিনি বলছেন আল বারাআতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেগুলো থেকে নিজেকে মুক্ত করা। এবং ইল্লাল্লাহ এর অর্থ হলো ওয়া ইখলাসুল ইবাদাতি বিজামি আনওয়াইহা লিল্লাহ, ইবাদতের যত প্রকারণ রয়েছে, যত প্রকার রয়েছে সবগুলোকে আল্লাহর জন্য খালেস করা। কার জন্য? আল্লাহর জন্য। যখনই আপনি আল্লাহ ছাড়া বাকি ইবাদত গুলোকে, যাদের আমরা ইবাদত করি, নাকচ করলাম আর ইবাদতকে আল্লাহর জন্য খালেস করলাম, তখনই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা আমরা উপলব্ধি করলাম। হিন্দুরা ধরেন মা দুর্গা, কালী, সরস্বতী, ভগবতী আরো অনেক কিছুর ইবাদত করে, আমরা কিন্তু করি না। আমরা করি? আমরা করি না, কিন্তু আমাদেরও কিন্তু ইলাহ রয়েছে। তাহলে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিচ্ছি, সাক্ষ্যদান করছি, তখন আমাদের মধ্যে যে ইলাহগুলো রয়েছে এই ইলাহগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আমাদের ইলাহ কোথায়? এই যে এখানে একটা যন্ত্র আছে, এই যন্ত্র না, কিন্তু ভিতরে একটা যন্ত্র আছে, আপনার আমার শাহওয়াত, প্রবৃত্তি, এই প্রবৃত্তি একটা ইলাহ। আপনার আমার প্রবৃত্তির চাহিদা আছে, কোরআন এবং সুন্নাহর বিপরীত আপনার মন যা করতে চায় সেটার নাম প্রবৃত্তি। আল্লাহ সালাত পড়তে বলেছে, আপনি পড়েন না, তার মানে আপনি আল্লাহর বিধানকে মানলেন না, আপনার প্রবৃত্তিকে অনুসরণ করলেন। আপনি জামাতে যাচ্ছেন না, আজান পড়ে গেছে, কারফুন বাজে, আপনার জামাত শুরু হয়ে গেছে, আর আপনার মন বলছে যে ঘুমাচ্ছিলি, একটু ঘুমা বাবা, একটু ঘুমা, আপনি মসজিদে গেলেন না, তার মানে আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন। আল্লাহ বলছেন মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, তার মানে এটাই একটা ইলাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, সূরা তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে 31, যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মনেতা, ধর্মযাজক যারা ছিল, ধর্মনেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, এদেরকে রবের আসনে বসিয়েছে, রব হিসেবে গ্রহণ করেছে,
এবং ঈসা আলাইহিস সালামকে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে একমাত্র খালেস করতে। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু তারা তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আদী ইবনে হাতেম যখন ইসলামটা জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিলেন, তখন আল্লাহ রাসূল মসজিদে বসে সাহাবীদেরকে আয়াতটা শোনাচ্ছেন। তখন আদী বলছে, লাসনা নাবুদুম, আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের ইবাদত করি না। ইবাদতই যদি না করি তাহলে রব মানলাম কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনাহু মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। হে আদী, তোমাদের ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা তোমাদের জন্য কোন জিনিসকে হালাল করে দেয়, অথচ আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। তোমাদের ধর্ম নেতারা তোমাদের জন্য কোন জিনিসকে হারাম করে দেয়, অথচ আল্লাহ সেটাকে কি করেছেন? হালাল করেছেন। ফলে তোমরা তাদের হালালকে হালাল, তাদের হারামকে হারাম হিসেবে তোমরা মেনে নাও। ক্বালা বালা। তখন আদী বলছে, আল্লাহ রাসূল এ কথা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত করা। তাহলে তারা এটা করতে, আমরা কি করি? সুদ হালাল না হারাম? বলেন না, সুদ হালাল না হারাম? তাহলে আমাদের সমাজ নেতারা, যারা অর্থনীতিবিদ, আমাদের যারা রাষ্ট্র নেতারা, তাদের আমার জন্য হালাল করে দিয়ে তারা রব সেজেছে, আমরা সেটা গ্রহণ করে তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছি। আরো স্পষ্ট ব্যাখ্যায় চলে আসে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলতে চাচ্ছেন যে তারা তাদের জন্য সিজদা দেয়নি, তাদের জন্য সিয়াম পালন করেনি, ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, তারা আল্লাহর অবাধ্যচারণের নির্দেশ প্রদান করেছে। ফাতাউহুম ফাতাম্মাহুম বিযালিকা আরবাব, এই অবাধ্যচারণের তারা অনুসরণ করেছে, আর আল্লাহ এটাকে রব হিসেবে নামকরণ করেছে। তাহলে সুদ আমরা হালাল হিসেবে খাচ্ছি। আমার শহীদুল্লাহ ভাই, আমার আবু সাইদ ভাই, আমি বললাম যে আমাকে সাইবুল ভাইয়ের টাকা নাই। এখন সাইবুল ভাই যা বলছে, শেখ আপনি তো সূত্রাপুরের ইমাম, বড় মানুষ, আমাকে 10 লাখ টাকা দেন, 5টা দোকান নিতে হবে। আবু সাইদ ভাই বলছে যে ঠিক আছে 10 লাখ তো দেবো, কিন্তু আমারও তো কিছু লাগবে, 1 বছর পর আমাকে 11 লাখ দিয়ে। উনি আল্লাহর হারামকে হালাল করে রব সাজলো, আর সাইবুল ভাই ওনার কাছ থেকে এই হারামটাকে হালাল হিসেবে মেনে নিয়ে তাকে রব হিসেবে গ্রহণ করলো। এটার নাম হলো আরবাব। এটার নাম কি? আরবাব। তাহলে আমাদের রব কয়টা হলো? কয়টা হলো? 4টা। একটা হলো প্রবৃত্তি, একটা হলো ধর্ম নেতা, একটা হলো সমাজ নেতা, একটা হলো রাষ্ট্র নেতা। রাষ্ট্র নেতা কিভাবে? একটা উদাহরণ দেব। মনে করেন রাষ্ট্রের যারা রাজনৈতিক দায়িত্বশীল আজকে বললো যে এই রেলগেটের রাস্তা বন্ধ করে দেন, ইট, বাস, বালি সবকিছু ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন। রাস্তা বন্ধ করা এটা কি হালাল না হারাম? তাহলে আপনি তার কথা শুনে হারামটাকে হালাল হিসেবে মেনে নিলেন, মানুষকে কষ্ট দিলেন। অথচ ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা কি ঈমান? এবং এক ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার কারণে গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতি ঘোষণা করেছেন। তাহলে আপনি যে রাস্তাটা বন্ধ করলেন ওই নেতার কথা অনুসরণ করে, ফিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণে তাকে মানলেন, আর আল্লাহ এটাকে আরবাব হিসেবে নামকরণ করেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম তখনই আমরা বুঝবো, আল বারাতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ। আমরা নামধারী নিজেদেরকে যারা মুসলিম মনে করি, যখনই আমরা এই সমস্ত আরবাব যাদের ইবাদত আমরা করছি তাদের থেকে যখনই নিজেকে মুক্ত করলাম, এটার নাম হলো লা ইলাহা। এটার নাম কি? লা ইলাহা। আর ইল্লাল্লাহ ওয়া ইখলাসুল ইবাদাতি লিল্লাহ বিজামি আনওয়াইহা লিল্লাহ। ইবাদতের যত প্রকার রয়েছে, যত প্রকারণ রয়েছে, একবারে ফরজ থেকে শুরু করে নফল পর্যন্ত সবগুলো খুলুসিয়াতের সাথে কার জন্য সম্পাদন করতে হবে? এটার নাম হলো ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর রুকন হলো 2টা, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। রুকন মানে কি জানেন? রুকন মানে ভিত্তি। এই যে আমরা যে মার্কেটে বসে আছি, এটা ধরেন 5 তলা 6 তলার একটা ভিত্তি, প্রস্তর বা একটা ভিত্তির উপর গড়ে উঠেছে। নিচের যে মজবুত ভিত্তিটা, এটা যদি ভালোভাবে না থাকতো আমরা কিন্তু এই 5 তলায় বসে হালাকা করতে পারতাম না, ঠুস করে মনে করে ছাদ ভেঙে আমরাও পড়ে যেতাম না। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যদানের যে মৌল ভিত্তি, এটা হলো 2টা, একটা হলো নফি আর একটা হলো ইসবাত।
নফি মানে নাকচ করা, অস্বীকৃতি জ্ঞাপন করা। সেটা কি? যত শিরকের প্রকারণ রয়েছে, শিরকের যত প্রকার রয়েছে, ছোট শিরক, বড় শিরক, পাশাপাশি আল্লাহর সাথে যত কুফরি, যত বিষয়গুলো রয়েছে সবগুলোকে বাতিল করা এবং অস্বীকার করা, এটা হলো নফি। এটার নাম কি? নফি। আর ইসবাত, ইসবিতু আন্নাহু লা ইস্তাহিক্কুল ইবাদাতা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র যোগ্য কে? আল্লাহ। যখন আপনি বললেন যে লা ইলাহা, সমস্ত কুফরি, সমস্ত শিরক কর্মকাণ্ডগুলোকে আপনি অস্বীকৃতি জ্ঞাপন করে যখন ইল্লাল্লাহ, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার রব, এইটা সাবেত করলেন, এইটার স্বীকৃতি দিলেন, তখন ওয়ায়ুজিবুল আমাল বিযালিকা, আপনার উপর আমার উপর ওয়াজিব হয়ে গেল তদনুযায়ী আমল করা। আল্লাহ যেভাবে যেটা করতে বলেছে, যে অবস্থায় করতে বলেছে, যে স্থানে করতে বলেছে, যে সময়ে করতে বলেছে, আপনাকে আমাকে ওই সময়ে ওই আমল যথাযথ আদায় করা, এটার নাম হলো ইসবাত। আর নফি এবং ইসবাত ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হয় না। আপনার মধ্যে নফি আছে, আপনি অস্বীকার করলেন কিন্তু ইসবাত করলেন না, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ হয়নি। আপনি ইসবাত করলেন কিন্তু নফি করলেন না। আপনি ইবাদতও করেন আবার শিরকও করেন, ইবাদতও করেন কুফরিও করেন, ইবাদতও করেন বিদআতও করেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ ভাবে আপনি প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, তাগুত মানে মাউবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত আপনি করেন, সেটা কুফর হতে পারে। তাগুতের সীমা অনেক, তাগুত শুধু একটা স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। মা হুয়া কুফরুন, তাগুত কখনো কুফর। মা হুয়া শিরকুন, তাগুত কখনো শিরক। মা হুয়া বিদআতুন, তাগুত কখনো বিদআত। মা হুয়া মাসিয়াতুন, তাগুত কখনো মাসিয়াত। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আপনি যা কিছু ইবাদত করবেন সবগুলোই কি? তাগুত। আর যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান, কোন মুসলিম নিজেকে মুমিন দাবি করে, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, যতক্ষণ তাগুতকে অস্বীকার না করবেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো। লান ফিসামা লাহা, যা বিচ্ছিন্ন হওয়া নয়। আল মুরাদু বিল উরওয়াতিল উসকা, এই যে আল্লাহর সুদৃঢ় ভিত্তিকে ধারণ করলো, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যখন আপনি সাক্ষ্য দিবেন, আপনি পড়বেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার জন্য কয়েকটি শর্ত অপরিহার্য হয়ে যায়। আপনাকে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এই শর্তগুলো জেনে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছেন, এই শর্তগুলোর প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। সেটা কি? এক, আল ইলমু, জানা। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, পড়েছেন, আমাদের তার নতুন করে পড়তে হয়নি, তাই না? এখানে তো কোনো অমুসলিম নাই, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মটা আমরা বুঝি, যেটা মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সেই তৎকালীন সময়ে বুঝিয়েছিলেন। এই জন্যই তো কিতাবুত তাওহীদ রচনা করেছেন। যারা অমুসলিম, যারা নাস্তিক, যারা খ্রিস্টান, যারা ইসলামের ছায়াতলে কোনোদিন আসেনি, তারা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যখন তারা দেয়, জীবনের তারা কোনো পরোয়া করে না। জীবন চলে যায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ চলে যাবে না, জীবন চলে যায় কিন্তু ঈমান চলে যাবে না। এই জন্য আমাদেরকে এই সাক্ষ্যদানের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা হলো 8টি বিষয়। কেউ কেউ 7টির কথা বলেছেন, কেউ কেউ 8টির কথা বলেছেন। এক, আল ইলম, জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে কে তোমার রব, কে তোমার ইলাহ, ইবাদতের সত্যিকার মাহবুদ কে, এটা আগে আপনাকে জানতে হবে। এই ইবাদত, এটা আপনার সবচেয়ে বড় ইবাদত।
এই জ্ঞান অর্জন আপনার সবচেয়ে বড় ইবাদত, ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। একজন সালাফ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কেউ যদি আল্লাহকে চিনতে না চায়, আল্লাহকে জানতে না চায়, ও হলো জাহেল। আর জাহেলরাই হলো প্রকৃত কাফের। এই যে আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো আজকে আমরা সুধী বলি, দায়ী বলি, শায়েখ মাশায়েখ বলি, অনেকে উপস্থিত। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনারা আমাদেরকে যদি প্রশ্ন করেন যে আল্লাহকে চেনার ক্ষেত্রে আমি কতটুকু পড়াশোনা করেছি, আল্লাহকে জানার ক্ষেত্রে আমি কতটুকু প্রচেষ্টা করেছি, আল্লাহ তো অনেক সিফাত রয়েছে, আল্লাহ তো অনেক গুণ রয়েছে, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহর 20টা গুণ বলেন তো, আমরা কি বলতে পারবো? বলতে পারবো? তাহলে কার ইবাদত আমরা করছি? আল্লাহর এই নামের প্রভাবগুলো কেমন, আল্লাহর এই সিফাতের প্রভাবগুলো কেমন? আল্লাহ সামিউন বাসির, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা। এই দুইটা সিফাত যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে সত্যি উপলব্ধি করে যে আল্লাহ বাসির, আল্লাহ সামি, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, আমি অন্যায়, চুরি, চামারি, ডাকাতি, সালাত পড়ি না, আমার মধ্যে যদি এই অনুভূতি থাকে যে আমার রব সামি, আমার রব বাসি, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, তো অন্ধকার রাত্রিতে একাকী আমি এক গভীর এক মেয়েকে পেয়েছি, এখন কি আমি জেনা করব? আমি কি করব? আপনি কি করবেন? আমি চুরি করে একটা স্কোপ পেয়েছি, কিন্তু আমার রব দেখেন। এই ভীতি, এই তাওহীদ, এই বিশ্বাস আপনার মধ্যে যদি থাকে, তাহলে কি আপনি চুরি করবেন? অবশ্যই না। এই জন্য আল্লাহকে আগে জানতে হবে, ইবাদতটা করে। ওই যে মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল পাঠালেন, প্রথম দাওয়াত তুমি তাওহীদের দাও, প্রথম দাওয়াত তুমি কালেমার দাও, প্রথম দাওয়াত তুমি তাওহীদের দাও। ফাইদা আরাফু, যখন তারা এটাকে মেনে নেবে, আগে স্বীকৃতি দেবে, এর আনুগত্য করবে, এটাকে ধারণ করবে, এরপরে ফাআখবিরুহুম, তুমি তাদেরকে বলো যে তোমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। এই যে আজকে বিআরটিসি মার্কেটে আমরা প্রোগ্রাম করছি, এই বিআরটিসির প্রথম যে ভিত্তি যেটা হয়েছিল, এই ভিত্তির উপর একটা ছাদ হয়েছে। এই ছাদটা হলো, প্রথম ছাদ হলো সালাত, দ্বিতীয় ছাদ হয়েছে এটা হলো যাকাত, তৃতীয় ছাদ হয়েছে এটা হলো সিয়াম, চতুর্থ ছাদ হয়েছে এটা হলো হজ। কোন বর্ণনায় সিয়াম আগে, কোন বর্ণনায় সিয়াম পরে, হজ আগে, সিয়াম পরে। তাহলে প্রথম যে ভিত্তি, এটা যদি আজকে আমরা সবাই মিলে ভেঙে দিই, এই 5টা ছাদ কি টিকবে? আপনি কালিমা ধারণ করেননি, কালিমার সাক্ষ্য দেওয়ার মর্মটা আপনি বোঝেননি, কালিমার সাক্ষ্য দেওয়ার ব্যাখ্যাটা আপনি উপলব্ধি করেননি। অথচ আমি 12 মাসের মুসল্লি, তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল ক্ষয়ে গেছে, যদি বলি যে আল্লাহ কোথায়, বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তার মানে আল্লাহ সম্পর্কে আপনার সঠিক ইলম অর্জন হয়নি। এই আল্লাহকে চিনে যদি আপনি মারা যান, এই সাক্ষ্য দিয়ে যদি আপনি মারা যান, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 26 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি এটা জেনে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার মাবুদ নেই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি কেন সাক্ষ্য দিবেন? এই সাক্ষ্য দিলেই তো আপনার জন্য জান্নাত। মরার সাথে সাথে আপনার জন্য 100% আপনার জন্য কনফার্ম হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জেনে মারা যাবে যে আমার রবকে, আমার বিধানদাতাকে, আমার রিজিকদাতাকে, আমার সৃষ্টিকর্তাকে, গোটা পৃথিবীর পরিচালককে, আল্লাহ, এটা জেনে যে ব্যক্তি মারা যাবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2, আল ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা হলো সন্দেহ সংশয়ের বিপরীত। আপনার ইয়াকিনটা থাকতে হবে সুদৃঢ়। আল্লাহকে যখন আপনি জানলেন, আল্লাহর বিধান সম্পর্কে যখন আপনি জ্ঞান অর্জন করলেন, ইমাম বুখারী কিতাবুল ইলম, তার সহিহ বুখারীর অধ্যায় রচনা করতে গিয়ে তিনি একটা বাক্য নিয়ে এসেছেন, আল ইলমু ক্বাবলাল ফি'লি ওয়াল আমাল। কোন আমল করবেন, কোন কাজ করবেন, তার আগে ইলম অর্জন করতে হবে। তো ইলমটা আপনি অর্জন করলেন, এই ইলমের ব্যাপারে আল্লাহ যে ওহীটা দিয়েছে, আল্লাহ যে বিধানটা দিয়েছে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের ব্যাপারে আপনার ইয়াকিনটা থাকতে হবে সুদৃঢ়। এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ রাখা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলছেন মুমিন তো তারাই
যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে, অতঃপর আল্লাহ এবং নবীর ব্যাপারে সন্দেহ সংশয় প্রকাশ করে না। কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনার রব কোথায়, আল্লাহ কোথায়, কেউ বলবেন যে সর্বত্র বিরাজমান, কেউ বলবেন যত আল্লাহ তত আল্লাহ। আমাদের দেশে সুফি নামে এক ভণ্ড আছে, ওদেরকে যদি প্রশ্ন করেন তো বলবে যে পুরুষাঙ্গের মধ্যেও আল্লাহ, নারীর গুপ্তাঙ্গের মধ্যেও আল্লাহ। চিন্তা করতে পারেন, আমাদের দেশে যারা হানাফি, এরা আকীদায় মাতুরিদি। এই আকীদা আপনারা সম্পর্কে জ্ঞান আছে কিনা আমার জানা নেই। মাতুরিদি আকীদা, এরা বলে আমরা আকীদায় মাতুরিদি। মাতুরিদি আকীদা হলো আল্লাহ সম্পর্কে জানেন যে আল্লাহ যদি আরশে থাকে তাহলে ডানে কতটুকু, বামে কতটুকু, উপরে কতটুকু, পিছনে কতটুকু, সামনে কতটুকু, অতএব আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা হলো মাতুরিদিদের আকীদা। তো কেউ যদি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 7 জায়গায় বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায়? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেনটা কি? আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন, বলবেন নূরের তৈরি। অথচ আল্লাহ কোরআনে বলছেন, সূরা কাহফ 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ মাটির তৈরি, আমাদের নবীও মাটির তৈরি। কিন্তু আপনারা আমাদের দেশে এই যে এখনই ওই যে কি বলে মিলাদ, নাকি সে মিলাদ করতে গেলে যে কি একটা গান বলে না, নূর নবী, এই শুরুটাই মনে করেন শিরকি দিয়ে, বিদআত দিয়ে। যে ছন্দটা বা যে কবিতাটা বা যে নাটটা তারা পড়ে শিরক দিয়ে ভরা। শিরক দিয়ে কি ভরা? তুমি এই জমিনে না আসলে এই জমিনটা অন্ধকার থাকতো, অমুক থাকতো, তমুক থাকতো, নাউযুবিল্লাহ। অথচ তাকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আলো বাতাস সৃষ্টি করেছেন কে? এই যে ইয়াকিন, আপনার ইয়াকিন যদি সুদৃঢ় হয় তাহলে কি হবে? এই বিশ্বাস, আল্লাহ যেভাবে বলেছে, আমার নবী যেভাবে বলেছে, আপনি এই বিশ্বাসের উপর যদি থাকেন তাহলে আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন। আর এই বিশ্বাস নিয়ে যদি আপনি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ওই সহিহ মুসলিমের কিতাবুল ঈমান অধ্যায়ের 27 নম্বর হাদিস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি সন্দেহাতীত আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে যে আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল, ইল্লা হারামাল্লাহু আলান নার, লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 আল কবুল, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়ার অর্থ হলো যে আপনাকে কবুল গ্রহণ করতে হবে। এটা হলো প্রত্যাখ্যান করার বিপরীত। আপনাকে আমি শেখ সাফুল ভাইকে বললাম যে সেখানে ধরেন, উনি যদি রিসিভ করেন তাহলে উনি এটাকে কবুল করলেন, আর উনি যদি না নেন তাহলে কবুল করলেন না, প্রত্যাখ্যান করলেন। কেউ হাতেই নিল না, এটা এক ধরনের কবুল না করা। কেউ সেটাকে প্রত্যাখ্যান করলো, এটা আর এক ধরনের কবুল না করা। কেউ সেটাকে ঘৃণা করলো, এটা আর এক ধরনের প্রত্যাখ্যান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলামের বাহিরে কোন দিন তালাশ করবে, জীবন ব্যবস্থা ইসলামের বাহিরে, দিনের বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট থেকে কবুল করবেন। আর আখিরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত শিলদের দলভুক্ত হবে। আপনি আকীদা, আপনার মানহাজ, আপনার চিন্তা, আপনার বৈষয়িক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমরা কোনটা গ্রহণ করছি? নিজেকে তো মুসলিম দাবি করি, প্রত্যেক মুহূর্তে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি সাক্ষ্য দিচ্ছি, তখন আপনাকে ইসলামের সবকিছু কবুল করতে হবে। অর্থনীতি, সমাজনীতি, বৈষয়িক নীতি, রাজনীতি, সবগুলো আপনি মানুষের রচিত মতবাদ, এগুলো আপনি গ্রহণ করেন। আপনার বৈষয়িক ক্ষেত্রে আপনার মনের মতো করে, আপনার ইচ্ছা মতো আপনি নিজের বিধান নিজেই তৈরি করেন, নিজেই
একটা মানহাজকে গ্রহণ করেন, নিজস্ব মানহাজকে তৈরি করে সেই মানহাজের আপনি অনুসরণ করেন, তো ইসলামটাকে আপনি কবুল করলেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আমি কিভাবে সাক্ষ্য দিলাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আগমন করেছে সেটা যদি আমি আপনি কবুল না করি, যে ওহী নিয়ে তিনি আমাদের সামনে যে ওহীকে উপস্থাপন করেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটাকে গ্রহণ না করে যদি আমরা মারা যাই, জি না, ওটা পরে, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের এটা হলো 152 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাদিহিল উম্মা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। কঠিন একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাদিহিল উম্মাহ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, আমার উম্মতের যে কেউ হোক, ইহুদি হোক খ্রিস্টান হোক, যে কেউ হোক, সুম্মা ইয়ামুত, মারা গেল, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আর আমি যা নিয়ে আগমন করেছি ঈমান আনয়ন না করে মারা গেল, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। তাহলে যে ব্যক্তি বৈষয়িক জীবনে মানুষের তৈরি নিজস্ব মন গড়া মানহাজকে যারা ফলো করছে, আপনি তাদেরকে গিয়ে বলেন তো যে তুমি কালিমা শাহাদাত বলো তো, বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলবে না? বলবে না। তাহলে কবুলটা করলো কি? অথচ যখন আপনি এটাকে সাক্ষ্য দিচ্ছেন, এই সাক্ষ্যের ব্যাখ্যা হলো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি মেনে নিলেন, তাহলে আল্লাহর বিধানকে আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে। কিন্তু আপনি তো নিজস্ব মানহাজকে মেনে নিচ্ছেন, রাসূলের তরিকাতে মেনে নিচ্ছেন, রাসূল যে ওহী দিয়েছে আপনি তো সেটাকে গ্রহণ করছেন না, আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানকে তো আমি মানছি না। 4, আসিদকু, সত্যায়ন করা। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবেন, তখন আপনাকে এটাকে সত্যায়ন করতে হবে। এটা মিথ্যা প্রতিপন্নর বিপরীত। ঈমান আনার অর্থ একটু সংক্ষেপে বলি। ঈমান মানে 5টা জিনিস। সালাফগণ বলছেন কওলুন ওয়া আমালুন। ঈমান হলো কথা এবং আমল। তাসদীক বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারি ওয়াল আরকান। অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, আমলে বাস্তবায়ন, পরিণত করা। কেউ কেউ বলছেন কওলুন ওয়া আমালুন, আমল কথা এবং আমল, অন্তরের কথা অন্তরের আমল, মুখের কথা মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। একটা জিনিস ছেড়ে দেন, যে কোনো একটা জিনিস, মনে করেন সালাত, নিয়ত করেন অন্তরে, আমল করেন অন্তরে আল্লাহর জন্য, মুখে স্বীকৃতি দেন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, মুখের আমল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে শারীরিক আমল, রুকু করছেন, সিজদা করছেন, তাকবীরে তাহরিমে হাত উঠাচ্ছেন। একটা ছেড়ে দেন তো কোনটা ছেড়ে দেবেন? যে কোনো একজন একটা ছেড়ে দেন। এই 5টার মধ্যে সালাত হবে? তাহলে ঈমান আনয়ন করার অর্থ হলো আল্লাহ আপনার বিধানদাতা, এই বিশ্বাস যখন আপনি ধারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তখন আপনাকে অবশ্যই আল্লাহর বিধানকে কবুল করে নিতে হবে। আসিফ, সত্যায়ন করা, যেটা মিথ্যা প্রতিপন্নর বিপরীত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আপনার অন্তরে যেটা থাকবে মুখেও সেটা বাস্তবায়ন করতে হবে, শারীরিক ভাবে বাস্তবায়ন করতে হবে। কিন্তু অন্তরে আছে একটা, মুখে বলবেন আর একটা, এরা হলো মুনাফিক। এটা হলো সত্যকে রূপান্তরিত না করা, মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহ বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কতক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, শেষ দিবসের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কারা? কারা তারা? মুনাফিক। আপনাকে আমি যদি বলি যে আমাদের রব কে? ইলাকে, তাহলে বিধানদাতা কে? কাপড় নিচে কাপড় পরতে বলেছেন কে? এখন আপনি পরেন না, আপনি এটা মেনে নিলেন, আপনি পরেন না। এটা খান, এটা তো মনে হয় কেউ খান না, এটাকে খাওয়া যাবে না, যাবে না, হারাম করেছেন কে?
এখন যদি আপনাকে বলি, আপনি বলবেন যে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আপনি এটা ছাড়েন না। তাহলে অন্তরে আপনি ধারণ করলেন আল্লাহ আমার রব, কিন্তু আপনার শারীরিক আমল বলছে যে আল্লাহ আপনার রব না, আপনার এখানেই রয়েছে রব। তাহলে আপনি সত্যায়ন করলেন না। তাহলে আসিফ। এরপরে 5 নাম্বার আল ইখলাস, খুলুসিয়াত, যেটা রিয়া এবং শিরকের বিপরীত, লৌকিকতার বিপরীত। আর যে ব্যক্তির মধ্যে খুলুসিয়াত থাকবে না, আখিরাতে সে নবীর শাফাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে ইখলাসের সাথে করার নির্দেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনার সবচেয়ে সৌভাগ্যের অধিকারী কে হবে আপনার শাফাতের? আল্লাহ রাসূল বললেন, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবে অন্তর থেকে খালেস ভাবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার শাফাতের সৌভাগ্যের অধিকারী হবে। আল মুহাব্বা, ভালোবাসা। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবেন, তখন আপনার মধ্যে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। একমাত্র ভালোবাসবেন কার জন্য? ঘৃণা করবেন কার জন্য? এখানে আসছেন কাকে ভালোবেসে? যদি এখানে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, ঘৃণা করে চলে যাবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনার বাড়িতে কোনো অন্যায় হয়, কেউ অন্যায় করে, আপনি তাকে বোঝান, যদি না বোঝে অন্তর থেকে ঘৃণা করেন। এই যে মহাব্বত আপনার মধ্যে থাকতে হবে। আল ইনকিয়াত, 7, আত্মসমর্পণ করা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ বলছেন তোমরা রবের দিকে ধাবিত হও, তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। পরের বাক্যে আল্লাহ বলছেন তোমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আত্মসমর্পণের সাথে ইব্রাহিমের কি সম্পর্ক? ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ কেমন ছিল? বাপকে দাওয়াত দিলেন, বের করে দিল। সমাজকে দাওয়াত দিলেন, প্রত্যাখ্যান করলো। রাষ্ট্রকে দাওয়াত দিলেন, আগুনের মধ্যে ফেলে দিল। বুড়া বয়সে আল্লাহ বললেন খাতনা করো, খাতনা করলেন। সন্তান চাইলো, সন্তান দিল, আল্লাহ বললেন মরুভূমির মধ্যে রেখে চলে যাও। সন্তান বড় হলো, আল্লাহ বললেন কুরবানি করো, কুরবানি করলেন। কিন্তু আল্লাহ ফিদিয়া দিয়ে দিলেন, পরিবর্তন করে দিলেন। আল্লাহ বললেন কাবা তৈরি করো, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন হজের ঘোষণা দেয়, মানুষ তো নাই, হজের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। এই যে আত্মত্যাগ, আত্মসমর্পণ, ঠিক অনুরূপ ভাবে যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে, তার জন্য অপরিহার্য হলো আল ইনকিয়াত, যে কোরআন এবং সুন্নাহ যখনই আমি পাবো, সামি'না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। 8, আল কুফরু উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সবগুলোকে কি করা? অস্বীকার করা। ওই যে ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যদি আপনি কি সেটাকে অস্বীকার না করেন, ঈমান সাব্যস্ত হবে না। আগে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান সাব্যস্ত হবে। এই 8টি শর্ত, যখন আপনি 8টি শর্ত বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তখন আপনি এই সাক্ষ্য দিয়ে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন যে লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদ্দা হাক্কাহা ওয়া ফারজাহা দাখালাল জান্নাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর হক আদায় করলো, এর ফরজিয়াত পূর্ণ করলো, অর্থাৎ এর অর্থ বুঝলো, এর রুকন আদায় করলো, এর শর্ত, এর দাবি, এর চাহিদাগুলো পূর্ণ করলো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার ব্যাখ্যা, যেটা সালাফগণ বিভিন্ন তাদের কিতাবে আলোচনা করেছেন। আল্লাহ আমাদেরকে এই হালাকাকে আল্লাহ কবুল করুন। আজকে যে আলোচনাগুলো হলো, এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ সেগুলোর জন্য আমাদেরকে ক্ষমা করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আমরা যা বললাম, আমার আগে যে শেখ বলেছেন, শেখ সাইফুল ইসলাম খান মাদানী শেখ বলেছেন, আমরা যা কিছু বলেছি এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা আমাদের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এবং এটা কি জাদুল মাআদ, আখিরাতের সঞ্চিত সম্পদ হিসেবে আল্লাহ যেন আমাদের জন্য সঞ্চয় করেন, আল্লাহর কাছে আমরা সেই দাবি এবং তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদেরকে এখানে এই হালাকায় বেশি বেশি আসার এবং অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা যারা আসছেন তারা তো আসবেনই, এবং যারা আসছেন তারা আরো 1-2 জন করে টেনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, পারবেন?
ইনশাআল্লাহ। হালাকার গুরুত্ব এবং মর্যাদা তো অনেক, এটা তো আপনারা জানেন। আপনারা ওই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন। আপনার কারণে কোনো ভাইয়ের যদি তার তাওহীদের ঘাটতি থাকে, সেটা যদি পূর্ণ হয়, ইনশাআল্লাহ আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।